ছাতকের গুলচন্দের বাজার আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনারা গুলচন্দের বাজারের থেকে জাউয়া পর্যন্ত আপনারা দেখবেন, আমরা আশা করছি। তো সাথে থাকুন, আমরা আপনাদেরকে গুলচন্দের বাজার এক নজরে দেখানোর চেষ্টা করব। এখান থেকে আমরা শুরু করে আমরা চলে যাব ছাতক থানা দিন এলাকা জাউয়া বাজার। আমরা দ্রুত সময়ে জাউয়া বাজার পৌঁছে যাওয়ার চেষ্টা করব। ঐতিহ্যবাহী একটি গাছ বাজারে রয়েছে। গুলচন্দের বাজারের উন্নতি নেই, কোনোভাবে আছে বাজারটি। আপনারা দেখছেন বৃষ্টিও আসছে। বৃষ্টি আসলেই মনে অনেক ভয় লাগে, যেহেতু মোটর বাইক নিয়ে আমরা ভাই হয়েছি। তো শর্ট করেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে এই যে ছাতকের গোবিন্দগঞ্জ এলাকার গুলচন্দ বাজার, কাটলের বাজার চলছে। গুলচন্দের বাজার অনেকেই বলেছেন দেখানোর জন্য, কিন্তু গুলচন্দের বাজারের কোনো সীমারেখা আসলে অনেকটা পাওয়া যায় না। অনেক গলিগুলো ছোটো ছোটো, সব মিলিয়ে দেখানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আজকে শর্টকাট এখান থেকে আপনাদেরকে বললাম গুলচন্দের বাজারের একটি ছোট্ট দৃশ্য। যাও বন্যার পানি আসছে সুনামগঞ্জে ধীরে ধীরে। কিছু কিছু কৃষি ধান খেতে আছে, ইতিমধ্যে পানির তলে ডুবিয়ে যাচ্ছে।
এলাকা। আপনারা দেখছেন সুনামগঞ্জের কিছু ঘরবাড়ি এখনও পানির এতে তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা কিছুটা রাস্তাহীন বাড়িঘর রয়েছে তারা কিন্তু এই মুহূর্তেও কিন্তু প্রবলেমে পড়েছেন। তো তারা কিন্তু প্রতি বছরই কিন্তু এভাবে প্রবলেমে পড়তে হয়। তো এই বিষয়টি আপনারা দেখেন যে পানি যদিও যথেষ্ট পরিমাণ হয়নি, তবে পানি বাড়তে শুরু করেছে। যখন পানিটা আরও কিছু বাড়বে তখন এই পরিবারগুলোর অবস্থা এবং পরিস্থিতি কী হবে। এখানে বেশ কিছু বাড়ি আছে হাওর সাইডে, আপনারা দেখেন এখানকার বাড়িঘরগুলো। এই বাড়িঘরগুলো দেখে আপনাদের কি মনে হয়? তো আপনাদের কি মনে হয় না যে এরা অনেক বিপদগ্রামী, অনেক বিপদে আছে? তো সেই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনার সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করুন। আজকে সুনামগঞ্জ অঞ্চলের পানির অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরব। পাশাপাশি সুনামগঞ্জ সড়কের অবস্থা, সুনামগঞ্জ রাস্তার বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কী, সে বিষয়গুলোও কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করি সবসময় আপনাদের জন্য এই সমস্ত সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে। ঠিক একইভাবে আজকের এই ভিডিওগুলো আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমাদের কিতা অবস্থা, পানির অবস্থা কিতা বুঝেন? আমি যত যাইলাম সুনামগঞ্জ যদি অত লাগে তখন একটু বেশি বেশি লাগে, পানি বেশি বেশি লাগে, বাড়তি লাগে। তো এর মধ্যে তো আমরা অনেক সময় এখান থেকে দেখে আইলাম গোবিন্দগঞ্জের ওসাইড থাকি, দেখলাম বহুত বাড়িঘর রাস্তা রাস্তা বুড়াই লিছে। কষ্ট লাগেনি আপনার? কষ্ট তো অবশ্যই মানুষের। সেনে গতবার তো 3টা পানি আইছে, মানুষ 3টা পানি থাকি বাইয়া যুদ্ধ করিয়াও মানুষ তো বাঁচিয়া আছে। তো এইবার তুলা পানি আইছে কষ্ট করতে কারণে। আমারও যুদ্ধ, হ্যাঁ সেম যুদ্ধ আল্লাহ ফেলাইছেন। আচ্ছা, স্টার লোক আমরা যাই কি সামনের দিকে হয়। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা সামনের দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সেই দাবি, সেই আশা আপনাদের কাছে আমরা রাখতেই পারি, কারণ প্রতিদিনই কিন্তু আমরা আপনাদের কল্যাণে সেনাবাহিনীর টহলের গাড়িও রয়েছে লকডাউনে। আপনারা দেখছেন এই লকডাউনে সেনাবাহিনীর টহলের গাড়িও চলছে সিলেট সুনামগঞ্জ সড়কে। যাও, এই মুহূর্তে আমরা রওনা দিচ্ছি আবারও রাস্তা যাওয়ার দিকে। সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের এই ভিডিও। তবে বাংলাদেশের ঋতু পরিবর্তনের সাথে সাথে অনেকটা বাংলাদেশের দৃশ্যগুলো চেঞ্জ হয়ে যায়। অনেক চমৎকার, যখন শুকনো মৌসুম আসে এই বাড়িঘরগুলো
অন্যভাবে লাগে। যখন আবার বৃষ্টির মৌসুম আসে তখনও মানে অন্যভাবে লাগে। আবার যখন বন্যার পানি আসে তখনও কিন্তু অন্যরকম লাগে। তো এই যে বারবারই কিন্তু এভাবেই চেঞ্জ হচ্ছে। দেখেন পানি আমরা যত সামনের দিকে যাচ্ছি ততই কিন্তু পানি বাড়ছে। আসে নাই বলে পানি এসেই গেল।
দেখছেন। যাই হোক, আমরা যাবো থেকে গরুর বাজার দেখানোর চেষ্টা করবো, আশা করি আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা আশা আমরা রাখছি আপনাদের কাছে। ভাই, বাজারে কোনো নাই, বাজার নাই লোকের। হ্যাঁ, আমার বাজারে বুঝতে না, বাজারে বুঝতে না। যাই হোক, গরুর বাজারে কোনো গরু নেই, আমরা শূন্য বাজারটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ। যাও আগে নামাজ পড়ি। শূন্য জাগুয়ার বাজার, যদিও বাজার খোলা ছিল, কিন্তু সম্ভবত লকডাউনের কারণে গরুর বাজারটি বন্ধ রয়েছে। আমাদের কিন্তু উদ্দেশ্য ছিল যে আজকে জাগুয়ার গরুর বাজার দেখাবো, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, যেহেতু গরুর বাজার বসে নেই। হাট বসলে অবশ্যই দেখাতে পারতাম। এই মুহূর্তে আমরা জাগুয়া বাজারে আছি। জাগুয়ার বাজারের লকডাউনের অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখেন কী অবস্থা হচ্ছে জাগুয়ার বাজারে। এই বাজারে মানুষ ধাক্কা খাইয়ে যাই হোক, প্রিয় দর্শক, একদম গুলচন্দ্র থেকে জাগুয়া বাজার পর্যন্ত আমরা দেখালাম। আমরা পরবর্তীতে জাগুয়ার বাজারে আরও কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করব। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী লাইভগুলো দেখার জন্য ধন্যবাদ। Kali enggak ya.